قليلا إنما عند الله هو خير لكم إن كنتم تعلمون তোমরা যে অনেক সময় আল্লাহর কাছে অঙ্গীকার করে থাকো, এই তোমরা আল্লাহর অঙ্গীকারের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না। অনেক সময় দেখা যায় এই কথার দ্বারা কোন দিকে ইঙ্গিত করছে, এই কথার দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা দেখি সরকারি পদে হোক বা বিভিন্ন কাজে জায়গায় জায়গায় যেখানে যেই লোককে নির্দিষ্ট করা হয়েছে যেই কাজের উদ্দেশ্যে, যেমন ভূমি অফিসে আপনি গেলেন, ভূমি সংক্রান্ত যা কিছু আছে এই সংক্রান্ত বিষয়াদি তাকে জানানোর এবং সে কিছু এইগুলো দেখবে এবং দেখভাল করার পরে সেটাকে সঠিক যেটা আছে তার উপর সে টিক চিহ্ন দিবে এবং সেখানে সই দিয়ে দেবে। এইরকম প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা জায়গায় যে সমস্ত লোককে নির্দিষ্ট করা আছে সেই নির্দিষ্ট লোককে নির্দিষ্ট করা আছে এবং সরকারিভাবে তাদেরকে বেতন ভাতাও নির্দিষ্ট করা আছে। কিন্তু এই আয়াতে স্বল্প মূল্যে তোমরা অঙ্গীকার ভঙ্গ করো না, এর দ্বারা এটাই বোঝাচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে তোমাকে যে দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্ব পালন করতে গিয়ে সেই দায়িত্ব পালন করার জন্য তোমার নির্দিষ্ট একটা বেতন আছে। তার পাশাপাশি অনেক সময় আমাদের অনেক ফাইল কি হয়ে যায়, আটকে যায়। যখন টাকা দিচ্ছেন সেটা তখন পার হয়ে যাচ্ছে। এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন। দুনিয়াতে আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে যা কিছু আছে সমস্ত ধন সম্পদ একটা মাছির পাখার সমতুল্য আল্লাহর কাছে নয়। তাহলে দুনিয়াতে পুরা দুনিয়াতে যত আসবাবপত্র, যত সোনা দানা টাকা পয়সা যা কিছু আছে সবকিছু যদি আল্লাহর কাছে একত্রিত করা হয় তাহলে আল্লাহর কাছে এটা এত নগণ্য যে একটা মাছি মশার যে একটা পাখা আছে সেই পাখারও সমতুল্য আল্লাহর কাছে নয়। কিন্তু আমরা অনেক সময় এই কথাকে ভুলে গিয়ে দুনিয়ার স্বার্থে করে স্বল্প মূল্যে আমরা অনেক কিছু করে ফেলাই যেটাকে আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করা, এর মধ্যে সীমাবদ্ধ। তাই এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা আল্লাহর অঙ্গীকারের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। নিশ্চয় আল্লাহর কাছে যা আছে তা তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি জ্ঞানী হয়ে থাকো। আয়াতের হলো শাব্দিক অর্থ এটা। অনেক সময় দেখা যায় তাহলে যেই কাজ করার জন্য আমাকে নির্ধারণ করা হয়েছে সেই কাজ আমি টাকা গ্রহণ করা ছাড়া যদি আমি এটা না করি, আমি যেই অফিসেই কাজ করি না কেন, আমি যেই অফিসারই হই না কেন, আমার সরকারিভাবে যেটা নির্দিষ্ট ভাতা দেওয়া আছে, নির্দিষ্ট বেতন দেওয়া আছে, এই বেতনকে বাদ দিয়ে কোনো ফাইল আমি সই করতে যখন টাকা ছাড়া সই করি না, তখন এটাও একটা আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করার মধ্যে। এরপরে অনেক সময় দেখা যায় কিছু কিছু নিচে পদের কর্মচারীগণ যাদেরকে যেই দায়িত্ব দেওয়া হয় নাই, যেই দায়িত্ব তার বড় অফিসারের, সেই দায়িত্ব সে কি করে, যেই কাজটা আমি আপনাকে করে দেব, স্যারের কাছে যেতে হবে না, এই কাজ আমি আপনাকে করে দেব, এত টাকা দেন, আমি করে দিচ্ছি। এটাও এর মধ্যে সীমাবদ্ধ, এটাও অঙ্গীকার ভঙ্গ করার শামিল। তাহলে তোমাকে আল্লাহর পাকের পক্ষ থেকে এবং রাষ্ট্রীয় পক্ষ থেকে বা সমাজের পক্ষ থেকে যে দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি সেই দায়িত্ব তুমি নিজে নিজে নিলা অল্প স্বল্প বিনিময়ে,
কারণে অল্প কিছু টাকা পাবা, সেটার বিনিময়ে গ্রহণ করে তুমি এই কাজটা তুমি নিজের হাতে নিলা, যেটা তোমার দায়িত্ব না। তাহলে যেটা তোমার দায়িত্ব সেই কাজ যদি তুমি টাকা গ্রহণ করে বা কোনো অর্থ গ্রহণ করে করো, তাহলেও এটা আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করার মধ্যে শামিল। আর যেই কাজের দায়িত্ব দেওয়া হয়নি, অনেক সময় আমরা অনেক অফিসে গেলে দেখি বাস এটা স্যারের কাছে যাওয়া যাচ্ছে না, অমুক পিয়ন টাকা নিচ্ছে, নিয়ে সেই কাজগুলি আমাদেরকে করে দিচ্ছে, এটাও ওর মধ্যে শামিল, এই আয়াতের অন্তর্ভুক্ত। এই জন্য এই দুই কাজ থেকে আল্লাহ পাক বিরত থাকার কথা বলছেন। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের কাছে যে অঙ্গীকার ভঙ্গ করে সামান্য অর্থের বিনিময়ে যে অঙ্গীকার ভঙ্গ করলে, তার চাইতে আমার কাছে যা আছে অনেক উত্তম, যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো। এই এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ইনদাল্লাহি মা ইনদাকুম। মা ইনদাকুম আসলে তোমাদের কাছে যা আছে, মা ইনদাকুম যা কিছু যাবতীয় তোমাদের যা কিছু ধন সম্পদ গাড়ি বাড়ি এসে যা কিছু আছে, সব কিছু কি হবে? ইয়ানফাদু, একদিন না একদিন শেষ হয়ে যাবে। যত কিছুই থাক, এটা কোনোদিন কি হবে না, তোমাদের থাকবে না। এমন এক সময় আসবে সব কি শেষ হয়ে যাবে। কিয়ামতের আগ পর্যন্ত যদি আমার থাকে, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, তখন কি এগুলো আমার হাতে থাকবে? আমি হয়তো এতদিন ধরে রাখলাম, কিন্তু এমন এক সময় আসবে এইগুলো তোমাদের কিচ্ছুই থাকবে না, সব কিছু ইয়ানফাদু, সব শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইনদাল্লাহি বা, মনে রাখো আল্লাহর কাছে যা তোমাদের জন্য আছে, তোমাদের বরাদ্দে তোমাদের জন্য আল্লাহর কাছে যেটা নির্ধারণ করা আছে, এটা বা এটা কোনো সময় ঠিক নষ্ট হবে না, এটা সর্ব অবস্থায় সব সময় তোমাদের জন্য এটা কি থাকবে? ঠিক থাকবে। কিন্তু তোমাদের কাছে যেটা আছে এটা নিঃশেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে সেটা কখনো শেষ হবে না। এটা কাদের জন্য? ওয়ালা নাযিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যেই সমস্ত লোকেরা যে কোনো ব্যাপারে দুনিয়াতে চলাফেরা করা অবস্থায়, যে কোনো আপদ বিপদ বালা মুসিবত সর্ব অবস্থায় যারা আল্লাহর উপর কি করে? ধৈর্য ধারণ করে, সবর করে। আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমি তাদেরকে প্রাপ্য প্রতিদান দিব এবং উত্তম কর্মের প্রতিদান স্বরূপ তারা যা করতো সেটা আমি তাদেরকে দিব। অনেক সময় বিপদ আপদ যদি আসেও থাকে, কিন্তু এই বিপদ আপদের উপর যদি সর্ব অবস্থায় তারা যদি ধৈর্য ধারণ করে থাকে, তাহলে এই সমস্ত ব্যক্তিদেরকে আমি অবশ্যই কাল কিয়ামতের ময়দানে তারা যে ভালো কাজ করত, এই ভালো কাজের বিনিময় অবশ্যই তাদেরকে আমি দিয়ে দেব।